আশিস দাস হত্যা মামলায় নয়া মোড়। এবারে বিশেষ করে যে তথ্য উঠে আসছে তাতে আসামি প্রশান্ত দাস ওরফে বাপিকে বুধবার দুপুরে কমলপুর থানার তদন্তকারী পুলিশ অফিসার আলমগীর, মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্রদেব বর্মা, ডিসিএম অদিতি দাস সহ বিশাল সিআরপিএফ, টিএসআর এবং সে সঙ্গে আরকেআই ইট ভাটায় নিয়ে যাওয়া হয়। 16 জন আশিস দাসকে বাড়ি থেকে ডেকে এনে কোথায় বসিয়েছিল, কোথায় মেরেছে, কারা কারা তাকে মেরেছে, মৃতদেহ কোথায় রাখা হয়েছিল, এরপরই বা কোথায় নিয়ে যাওয়া হয়, এই সমস্ত কিছু পুনরায় খতিয়ে দেখা হয়। আসামি প্রশান্ত দাসের কথা সহ সেই সব জায়গায় সে দেখিয়েছে, সব ভিডিও রেকর্ড করে রাখে পুলিশ। এই বিষয়ে আজকে কি বললেন মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, শুনুন। TS case number 43/2025 প্রসঙ্গে all the 6 FIR named APs have been arrested এখন অবধি, এবং যেটা আজকে হলো সেটা পার্ট অফ ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশন পুলিশের তরফে কোনো ত্রুটি নেই এবং থাকবেও না, এবং চলছে ভালো মতোই চলছে। স্যার, এই ব্যাপারে কেউ আরো আসতে পারে কি? যদি আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে অ্যারেস্ট করা হবে, কেসের সঙ্গে ট্যাগ করা হবে, এটাতে কোনো ইয়ে নেই। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য, অর্থাৎ এই 16 জুন কিভাবে আশিসকে মারা হয়েছিল সেই সমস্ত সেই মূল অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় আজ ইটভাটায়, এবং সেভাবে তারা ভিডিও রেকর্ড করে। তদন্তের স্বার্থে গতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ, এবং এই তদন্তে কোন রকমের খামতি থাকবে না বলেও মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন। এবং তার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকেও অনতিবিলম্বে খুঁজে বের করা হবে এবং যথোপযুক্ত শাস্তি তাদের দেওয়া হবে বলে মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা আজ জানিয়েছেন। সংবাদ আপাতত এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।